রাস্তা এই অঞ্চলের মানুষের কপাল হচ্ছে খারাপ, এমপি হইতেছে ভুল। ভাঙনের পরেও এই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত কোনো প্রকার বাদের কাজ হয় না, আমাদের জিও ব্যাগ পর্যন্ত পাওয়ানো হয় না। এই ছিল ভাঙ্গা বাড়ির অবশিষ্ট অংশ। 10 থেকে 15টা বাড়ি নতুন করে বিল হয়ে গেছে। একটু বাড়ি ধীরে ধীরে বাড়ি এসে সম্বলিত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে এখানকার মানুষ। ভাঙন কবলে প্রতি সমস্ত লোক বিভাগ হয়েছে, তাদের বর্তমানে এরকমভাবে আকাশ নিচে দিয়ে রেখে সেখানে বসবাস করছে। যাওয়ার ফলে ট্যাঙ্কিও রয়েছে, বেশ কিছু জায়গায় পর্যবেক্ষণ করে দেখেছি। এত কষ্টের পরেও কিন্তু এখানে যে সরকার কর্তৃক লোকজন রয়েছে তাদের কোনো পদক্ষেপ নেই, এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। যেহেতু 2 থেকে 4 মাস যাবত আমরা এখানে আসি, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার যে ভাঙনদের কোনো পদক্ষেপ গ্রহণ করা সেটা আমাদের এখনো নজরে আসেনি, আর এটা খুব হতাশাজনক। চলুন আমরা একটু আরও সামনের দিকে যাই, সেখানে গিয়ে আমরা অবস্থাগুলো দেখি কি অবস্থা। লেগে গেছে অলরেডি। মানুষের ভাঙ্গা বাড়িঘর, যেখানে কয়েকদিন আগেও মানুষের উৎফুল্ল ছিল, এখানে মানুষের সারা জীবনের ঐতিহ্য একটি বাড়িঘর ছিল, সেগুলো কিন্তু এখানে ভেঙে উন্নতি নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা এখানে কিন্তু পুরো যে পাড়া ছিল সে পুরো গ্রামটা কিন্তু অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অবশিষ্ট রয়ে গিয়েছে শুধু সেই বাড়িঘরের অবশিষ্ট কিছু অংশ, কিছু ভাঙ্গা ইট। মানুষের এই অঞ্চলের মানুষের আসলে দুঃখের শেষ নেই। আর এই জায়গাটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলাধীন যে চরগ্রিস রয়েছে, সেই চরগ্রিসের ফেটুয়া, এর পাশে রয়েছে ফেটুয়া ঘাট। এই চরগ্রিস, এই চরগ্রিসের যে ভাঙ্গন, এটা প্রতিনিয়ত এখানে ভাঙ্গন হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত এখানে ভাঙ্গন হওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত এই অঞ্চলে কিন্তু একটা জিও ব্যাগ পর্যন্ত ফেলা হয়নি। আর এই চরগ্রিসটা যে গাজীপুরের অধীনে রয়েছে, সেই গাজীপুরের যে এমপি মহোদয় রয়েছে সেলিম রেজা, উনি যে এখনও পর্যন্ত এখানে তেমন কোনো প্রকার ভাঙ্গনের বন্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে তিনি এখানে পরবর্তী বছরে কাজ করবেন, এই বছরে কোনো কাজ করবেন না। কিন্তু এই বছর যদি কাজ না করা হয় তাহলে পরবর্তী বছরের জন্য এই চরগ্রিসের অর্ধেকটা কিন্তু নদী করে বিলীন হয়ে যাবে। তখন আর কাজ করে কি হবে? এখন যদি শত শত মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যায়, সেটা যদি কাজ করতে না সেই বাংলা যদি না আটকাতে পারে, তাহলে তো ব্যর্থ করার শেষ নেই। ধীরে ধীরে সব কিছু নদী করে বিলীন হয়ে যাচ্ছে।